আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি রেসিপি রান্না করা হবে। আচ্ছা আপনারা বলেন তো এটা কি জিনিস? মানে কি এই ফলটার নাম? তো আমাদের গ্রামে তো এটাকে আজব এক নামে ডাকে ম্যাস্টাগোডা। তো আজকে এই ম্যাস্টাগোডার রেসিপিটা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো আমি এই যে এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট মাছ দিয়ে ঝোল করলেই অনেক বেশি মজা লাগে। তারপরে যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে বিচিটা ফেলে শুধু উপরের পাপড়িটা রান্না করতে পারেন। এই পাপড়িটাই কিন্তু টক, বা বিচিটা ফেলে দিতে পারেন। তো আমার দাদি দেখতাম সবসময় বিচি সহ রান্না করতো। তো এই জন্য আমি আজকে বিচি সহই নিয়ে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আপনাদের অঞ্চলে এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমার এই যে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই ফলটা কিন্তু খুবই বিলুপ্তর পথে মনে হলো, যে এখন আর দেখাই যায় না। ছোটোবেলায় অনেক বেশি খাওয়া হতো, আমার দাদার ভীষণ পছন্দ ছিল এই টকের এই ফলটা দিয়ে ঝোল রান্না করা। তো আমার দাদু সবসময় রান্না করতো। তখন অনেক দেখা যেত, কিন্তু এখন আমি দেখি না। যখনই আমার চোখের সামনে পড়েছে তো আমি নিয়ে আসছি। তো দেখি ছোটোবেলার মতো টেস্ট পাওয়া যায় কি না। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এই মাছটা গুঁড়াটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে তারপর আবার একটু কষিয়ে নেব। তো দাদি কীভাবে রান্না করতো আমি জানি না, আমার মনে নেই, কিন্তু আমি আমার মতো করে রান্না করছি। তো আমি সবসময় একটু টক রান্না করলে একটু রসুন দিয়ে দিই। তো এই জন্য আমি কিছু আস্ত রসুনও দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করব। তো আপনারা চাইলে এটাকে চচ্চড়িও করতে পারেন, কিন্তু আমরা এটার ঝোল খাই। তো এই জন্য আমি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব একটু বেশি করে। আর এখন তো অনলাইনে অনেক বেশি প্রচার হচ্ছে, যেটা নাকি শরীরের জন্য অনেকই ভালো, অনেক রোগের উপকারে আসে, অনেক গুণাগুণ আছে এই জিনিসটায়। তো আমাদের সবারই এই ফলটার গাছ লাগানো উচিত, তাহলে অনেক রোগ থেকে হয়তো বাঁচা যাবে। অনেক ভালো এই জিনিসটা খাওয়া। জানি না কেন এটা বিলুপ্ত হয়ে গেল। এত পুষ্টিগুণ সম্পন্ন একটা জিনিস, তো অনেক বেশি এটার চাষ হওয়ার কথা, সেখানে এখন দেখাই যায় না এর গাছ। আমি ছোটোবেলায় এই গাছটা দেখেছিলাম, অনেক সুন্দর দেখতে হয়। আমার কাছে অনেক ভালো লাগে এই গাছটা। সুন্দর করে একদম গোলাপের কুলির মতো হয়ে থাকে, তো অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আর কোনো কাজ নেই, কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, সেই ছোটোবেলার স্মৃতি মনে হয়ে গিয়েছে। তো যেভাবেই রান্না করি সেন্ট ফ্লেভার তো একই থাকে। তো অনেক মজা ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।